নমস্কার। কথা বলব কম, কিন্তু যা বলব তা আপনার মেরুদণ্ডে কাঁপুনি ধরিয়ে দেবে। নমস্কার ভাই বোনেরা, এই মুহূর্তে আমার হাত কাঁপছে। হ্যাঁ, আমি যে স্ক্রিপ্ট লিখতে বসেছি তা শুনলে আপনিও হয়তো একই অনুভূতি করবেন। কারণ আগামীকাল ৫ই জুলাই, রবিবার, এই তারিখটির জন্য পঞ্জিকা যা বলছে তা শুনলে চোখ কপালে উঠবে। আপনি কি জানেন আগামীকাল তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য কি অপেক্ষা করছে? আমি সরাসরি বলছি, আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে আপনার জীবনের একটি দরজা খুলবে, যা আপনাকে হয় চাঁদে পৌঁছে দেবে, নয়তো মাটির নিচে নিয়ে যাবে। এই সময়টাই হবে আপনার ভাগ্যের চাবিকাঠি। আমি আপনার জন্য যা নিয়ে এসেছি তা সম্পূর্ণ নতুন। কারণ আজকের এই স্ক্রিপ্টে আমি সেই ছাঁচ ভেঙে ফেলেছি যা আগের সমস্ত স্ক্রিপ্টে ছিল। আজ আমি আপনাকে বলবো, আগামীকালের সেই শুভ সময়টি কিভাবে কাজে লাগাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সৌভাগ্যের সংখ্যা ৭। এই সংখ্যাটি আগামীকাল আপনার প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলবে। আপনি কি জানেন ৭ নম্বরের সঙ্গে যদি আপনি কিছু করতে পারেন, তবে আপনার দিন বদলে যেতে পারে। তাই আমি বলছি, আগামীকাল ৭টা বাজে ঘুম থেকে উঠুন, ৭ মিনিট ধ্যান করুন এবং ৭টি শ্বাস নিন গভীরভাবে। এটাই হবে আপনার সকালের রুটিন। আমি গভীর রাতে পঞ্জিকা দেখছি, আর দেখছি রাহু গ্রহটি আপনার পঞ্চম ভাবে অবস্থান করছে। মানে আগামীকাল আপনার মনের ভেতর একটা অস্থিরতা কাজ করবে। কিছুই ভালো লাগবে না, মনে হবে সবাই আপনার বিরুদ্ধে। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, এই অস্থিরতার কারণে আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নেন, তাহলে সেটা আপনার জন্য বিপজ্জনক হবে। কারণ শনি গ্রহ আপনার ষষ্ঠ ভাবে রয়েছে, যা বিদেশি সংযোগ বা ব্যবসার সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগের পেছনে আছে বড় বড় ঝুঁকি। আর এই দুই গ্রহের সংমিশ্রণে আগামীকাল আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আপনাদের মধ্যে যারা চাকরি করেন, তারা আগামীকাল অফিসে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হবেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তবে সেই পরিস্থিতি থেকে আপনি এমন একটি সুযোগ তৈরি করতে পারবেন যা আপনার ক্যারিয়ার বদলে দেবে। কিন্তু যদি রাগের মাথায় কিছু বলেন, তবে সেই একই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি বলছি, আগামীকাল আপনার কথা ও কাজের উপর বিশেষ নজর রাখুন। কারো সঙ্গে তর্কে জড়াবেন না। কারণ তুলা রাশির জাতক-জাতিকারা স্বভাবতই শান্তিপ্রিয়, কিন্তু শনির প্রভাবে আপনারা হয়তো রেগে যেতে পারেন। সেই রাগকেই জয় করতে হবে। আমি আরও একটি ভয়ঙ্কর সত্য জানাচ্ছি, আগামীকাল আপনার চারপাশে কিছু মানুষ থাকবে যারা আপনার মঙ্গল চায় না। তারা হয়তো আপনার কাছের মানুষ, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। হ্যাঁ, আগামীকাল আপনাকে চিনতে হবে কে আপনার প্রকৃত বন্ধু আর কে ছদ্মবেশী শত্রু। এই চিনতে পারাটাই হবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ তুলা রাশির জাতকরা যেমন সবাইকে ভালোবাসতে চান, তেমনি তারা সহজেই প্রতারিত হন। আগামীকাল আপনাকে সেই প্রতারণার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে হবে। আমি যখন এই কথা বলছি, তখন আমার মনে হচ্ছে যেন আপনি আমার সামনে বসে আছেন, আপনার চোখে উদ্বেগ। আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনার সঙ্গে সত্যি কথা বলছি। কারণ সত্যি কথা না বললে বিপদ আরও বাড়ে। আগামীকালের এই দিনটি আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। যারা এই সতর্কবার্তা শুনবেন, তারা সোমবার সকালে উঠে দেখবেন জীবন বদলে গেছে। আর যারা শুনবেন না, তারা হয়তো পুরনো সমস্যায় ডুবে থাকবেন। আমি আবারও ফিরে আসছি সেই ৭ নম্বরে। আগামীকাল সকাল ৭টায় যদি আপনি ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে বসে ৭ বার ওম উচ্চারণ করেন, তাহলে আপনার দিনের শুরু হবে অত্যন্ত শুভভাবে। আমি জানি অনেকেই এই ছোট ছোট কাজকে গুরুত্ব দেন না, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে, এই ছোট কাজগুলিই বড় বিপদ থেকে রক্ষা করে। আর তুলা রাশির জন্য ৫ই জুলাই একটি বিশেষ দিন, কারণ এই দিনে চন্দ্র ও শুক্রের একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়, যা আপনার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে। আমি আরও একটি কথা বলে ফেলি, আগামীকাল আপনার জীবনে একটি পুরনো প্রেমের স্মৃতি ফিরে আসতে পারে। সেই স্মৃতি হয়তো আপনাকে কাঁদাবে, হয়তো হাসাবে। কিন্তু আমি বলছি, সেই স্মৃতিকে অতীতে ফেলে দিন। কারণ আগামীকাল আপনার সামনে নতুন একটি সম্পর্কের সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই নতুন সম্পর্ক হয়তো আপনার জীবনকে পাল্টে দিতে পারে। তাই পুরনোকে ধরে না রেখে নতুনকে স্বাগত জানান। এই মুহূর্তে আপনার কর্তব্য হল নিজেকে প্রস্তুত করা। আমি যখন এই স্ক্রিপ্টটি লিখছি,
তখন আমার ডান হাতটা কাঁপছে, কিন্তু বাম হাতটা স্থির। কারণ আমি জানি এই কথাগুলি আপনার কাছে পৌঁছাবে। আমি জানি আপনি এই কথাগুলি শুনবেন এবং আপনি প্রস্তুত হবেন। আগামীকাল ৫ই জুলাই, রবিবার, এই দিনটি আপনার জীবনের ইতিহাসে লেখা থাকবে। আর সেই ইতিহাস যেন বিজয়ের হয়, পরাজয়ের নয়, সেটাই আমার প্রার্থনা। আমি আরও একটি গোপন কথা বলি। আগামীকাল আপনার বাড়িতে কোনো প্রিয় অতিথি আসতে পারেন, যিনি আপনার জন্য সুখবর নিয়ে আসবেন। সেই অতিথিকে সম্মান জানান, তার সাথে সময় কাটান। কারণ সেই অতিথি হতে পারেন আপনার ভাগ্যবদলের কারণ। তবে সাবধান, অতিথির সাথে কথা বলার সময় সাবধান থাকবেন, যেন কোনো ভুলবশত এমন কিছু না বলেন যা পরে অনুতাপের কারণ হয়। আমি আজ এখানেই থামছি, কিন্তু আমার শেষ কথাটি হল, আগামীকাল আপনার জীবন বদলে যাবে। সেই পরিবর্তনকে ভয় পাবেন না, তাকে আলিঙ্গন করুন। কারণ পরিবর্তনই জীবন। আর আপনি যদি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকেন, তাহলে এই পৃথিবীর কোনো শক্তিই আপনাকে আটকাতে পারবে না। ঠিক সেই জায়গা থেকে শুরু করছি যেখানে থেমেছিলাম। আপনি যদি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকেন, তাহলে এই পৃথিবীর কোনো শক্তিই আপনাকে আটকাতে পারবে না। কিন্তু সেই পরিবর্তনকে আলিঙ্গন করার আগে আপনাকে জানতে হবে, আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ সময়টি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই সময় যদি আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেন এবং মনে মনে একটি প্রার্থনা করেন, তবে আপনার জীবনের একটি পুরনো বাধা চিরতরে দূর হয়ে যাবে। আমি এটা কোনো গল্প বলছি না, এটা পঞ্জিকার অক্ষর। পঞ্জিকা যেমন সত্য, তেমনি এই কথাও সত্য। আমি আগেই বলেছি, আগামীকাল রাহু আপনার পঞ্চম ভাবে আছে। মানে আপনার সৃজনশীলতা, প্রেম এবং সন্তান সম্পর্কিত বিষয়গুলো প্রভাবিত হবে। যাদের সন্তান আছে, তারা আগামীকাল তাদের সন্তানের প্রতি বিশেষ নজর দেবেন। সন্তান হয়তো কোনো সমস্যায় পড়তে পারে, বা তাদের কোনো সাহায্যের প্রয়োজন হতে পারে। সেই সাহায্য করতে এগিয়ে যান, কারণ সেটাই হবে আপনার কর্তব্য। আর যাদের সন্তান নেই, তাদের জন্য আগামীকাল প্রেমের সম্পর্কে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। সেই অধ্যায়কে স্বাগত জানান। শনি আপনার ষষ্ঠ ভাবে রয়েছে, যা আপনার শত্রু, রোগ এবং ঋণ সম্পর্কিত বিষয়গুলোকে নির্দেশ করে। মানে আগামীকাল আপনার কোনো পুরনো শত্রু আবার সক্রিয় হতে পারে। কিন্তু আপনি যদি সাবধান থাকেন, তবে সেই শত্রুকে পরাস্ত করতে পারবেন। আর যারা ঋণগ্রস্ত, তারা আগামীকাল ঋণ মুক্তির জন্য একটি সুযোগ পেতে পারেন। সেই সুযোগ হাতছাড়া করবেন না। কারণ শনি যখন ষষ্ঠ ভাবে থাকে, তখন তিনি শত্রু ও ঋণ দূর করার বিশেষ ক্ষমতা দেন। আমি এই সময়ে আপনাদের সবার জন্য একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। মন্ত্রটি হল ওম শ্রী শনি দেবায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে ১০৮ বার জপ করুন। আর জপ করার সময় একটি কালো উল বা কালো সুতো ডান হাতে ধারণ করুন। জপ শেষ হলে সেই সুতোটিকে আপনার ডান কবজিতে বেঁধে রাখুন। এটি আপনাকে আগামীকালের সব বিপদ থেকে রক্ষা করবে। আমি এই মন্ত্র বহু মানুষকে দিয়েছি এবং তারা সবাই উপকার পেয়েছেন। আমি আরও একটি প্রতিকারের কথা বলি, যা অত্যন্ত কার্যকর। আগামীকাল রাতে শোবার আগে একটি কাঁসার বাটিতে জল নিয়ে তাতে ৭টি কালো তিল ফেলে দিন। সেই বাটি আপনার বিছানার নিচে রাখুন এবং ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে সেই জল একটি গাছের গোড়ায় ঢেলে দিন। এই কাজটি আপনার ঘুমের মধ্যে কোনো অশুভ শক্তিকে প্রবেশ করতে বাধা দেবে। আর এটি অত্যন্ত সহজ, অত্যন্ত ফলপ্রসূ। আমি নিজে বহুবার এই প্রতিকার ব্যবহার করেছি এবং দেখেছি এটি কাজ করে। এখন আসি অর্থের বিষয়ে। যারা ব্যবসায়ী, তারা আগামীকাল একটি বড় চুক্তি করতে পারেন। কিন্তু সেই চুক্তি করার আগে ২ বার ভাববেন। কারণ রাহুর প্রভাবে চুক্তি সম্পাদনের সময় কিছু জটিলতা আসতে পারে। তাই আমি বলছি, চুক্তি করবেন, কিন্তু তাড়াহুড়ো করবেন না। সবকিছু ভালো করে পড়বেন এবং প্রয়োজনে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। কারণ শনি যেমন ধীর গতির, তেমনি শনির প্রভাবে দ্রুত সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে। যারা চাকরিজীবী, তাদের জন্য একটি বিশেষ বার্তা। আগামীকাল আপনার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আসতে পারেন। সেই প্রস্তাব হয়তো আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, প্রস্তাবটি ভালো করে বুঝুন, তাহলেই গ্রহণ করুন। আর যদি বুঝতে সমস্যা হয়,
তবে একদিন সময় নিয়ে তারপর উত্তর দিন। তাড়াহুড়ো করবেন না। শিক্ষার্থীদের জন্য আগামীকাল একটি অত্যন্ত শুভ দিন। যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তারা আগামীকাল বিশেষ মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। কারণ চন্দ্র ও শুক্রের বিশেষ যোগ আপনার বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়িয়ে দেবে। আমি বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই নিজের পড়ার টেবিলে বসুন এবং 1 ঘন্টা পড়ুন। এই 1 ঘন্টা আপনার আগামী মাসের প্রস্তুতিকে শক্তিশালী করবে। আমি এখন একটি অত্যন্ত গোপন কথা বলতে যাচ্ছি, যা আমি খুব কম মানুষকে বলি। আগামীকাল আপনার জন্মদিন নয়, কিন্তু আপনার জীবনের একটি বিশেষ দিন। এই দিনে আপনি যদি একটি নতুন শুরু করতে চান, নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন আবাস, তাহলে সেটি করুন। কারণ এই দিনে শুরু করা যে কোনো কাজ সফল হয়। আমি বহু মানুষকে দেখেছি যারা এই দিনে নতুন কিছু শুরু করে জীবনে সফল হয়েছেন। তাই আপনি যদি কোনো নতুন শুরু করতে চান, তবে আগামীকালই সেই দিন। আমি আরও একটি কথা বলে ফেলি। আগামীকাল আপনার জীবনে একটি পুরনো বন্ধু ফিরে আসতে পারে। সেই বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু আগামীকাল সেই সম্পর্ক পুনরায় স্থাপিত হতে পারে। সেই বন্ধু আপনার জন্য কিছু সুখবর নিয়ে আসতে পারে। তাই পুরনো ঝগড়া ভুলে গিয়ে নতুনভাবে সম্পর্ক শুরু করুন। কারণ সম্পর্কই জীবনের সম্পদ। আমি যখন এই স্ক্রিপ্ট লিখছি, তখন আমার মনে হচ্ছে যেন আপনাদের প্রত্যেকের মুখ আমার সামনে ভাসছে। কেউ কেউ হয়তো হাসছেন, কেউ কেউ উদ্বিগ্ন, কেউ কেউ আবার ভাবছেন, এসব কি বলছেন গুরুজি? আমি প্রতিটি মুখই দেখতে পাচ্ছি, প্রতিটি চিন্তা বুঝতে পারছি। কিন্তু আমি যা বলছি তা আমার নিজের মাথা থেকে আসছে না, এটি আসছে পঞ্জিকা থেকে, গ্রহনক্ষত্রের গণনা থেকে। আর সেই গণনা যদি বলে আগামীকাল তুলা রাশির জাতকদের জন্য সতর্কতা জরুরি, তাহলে আমি কেন চুপ থাকব? এখন আমি শেষের দিকে আসছি। আগামীকাল 5ই জুলাই রবিবার, তুলা রাশির জাতকজাতিকাদের জন্য জীবনের একটি মোড় ঘুরিয়ে দেওয়ার দিন। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যারা আমার বলা প্রতিটি কথা মনে রাখবেন, তারা সোমবার সকালে উঠে দেখবেন জীবন যেন নতুন রং পেয়েছে। আর যারা এই কথাগুলোকে তুচ্ছ করবেন, তারা হয়তো একই পুরনো জীবনেই ঘুরপাক খাবেন। কিন্তু আমি চাই আপনারা প্রত্যেকেই নতুন রং পান। আমি চাই আপনারা প্রত্যেকেই আগামীকালের সূর্যকে নতুন করে দেখতে পান। আমার শেষ কথাটি হল, তুলা রাশির জাতকরা কখনো হার মানে না। তারা বাধাকে পায়ে মারিয়ে এগিয়ে যায়। আর আগামীকাল সেই বাধা হয়তো আপনার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি তুলা রাশি, আপনি সেটাকে অতিক্রম করবেনই। আমার এই বিশ্বাস অটুট। আর সেই বিশ্বাসেই আমি আপনাকে বিদায় জানাচ্ছি। শুভ রবিবার, শুভ অমাবস্যা, আর শুভ হোক আপনার আগামীকালের প্রতিটি পদক্ষেপ।